সাংবাদিক বন্ধুগণ এবং সম্মানিত দেশবাসী, আপনারা ইতিমধ্যে সকলে অবগত হয়েছিলেন যে আমরা সমন্বয়ক বৃন্দ এবং আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে লিয়াজু কমিটি এবং আমাদের সাথে আমাদের সম্মানিত শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল স্যার এবং প্রফেসর তানজিম উদ্দিন স্যার আমাদের সাথে আজকে আমরা একত্রে বঙ্গভবনে এসেছিলাম। মহামান্য রাষ্ট্রপতি এবং সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনী তিন বাহিনী প্রধানের সাথে আমাদের দীর্ঘ সময় বর্তমান পরিস্থিতি এবং অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে আলোচনা হয়েছে। আমাদের একটি ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং ছাত্র নাগরিক অভ্যুত্থানকারীদের পক্ষ থেকে যেই সরকার প্রস্তাব করা হবে সেই প্রস্তাবিত সরকারই চূড়ান্ত অন্তর্বর্তীকালীন সরকার হবে, সে নিশ্চয়তা আমরা আজকে বঙ্গভবন থেকে পেয়েছি। আমরা প্রাথমিকভাবে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের জন্য সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে সর্বজন গ্রহণযোগ্য নোবেল পুরস্কার বিজয়ী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেছিলাম এবং আজকে মহামান্য রাষ্ট্রপতিও সম্মতি দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করেই অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সময়ের মধ্যে গঠন করা হবে এবং আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের একটি প্রাথমিক তালিকা দিয়ে এসেছি, যেখানে নাগরিক সমাজ সহ ছাত্র প্রতিনিধিত্ব রয়েছে এবং খুবই দ্রুত সময়ের মধ্যে আমরা এই তালিকাটি নিয়ে বিভিন্ন রাজনৈতিক পক্ষের সাথে আলোচনার মাধ্যমে এটি চূড়ান্ত করা হবে এবং খুবই দ্রুত সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করা হবে। এবং সবার প্রতি এই আহ্বান থাকবে, আজকে তিন বাহিনী প্রধান এবং রাষ্ট্রপতির সাথে আমাদের দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। রাষ্ট্রপতি এবং মহামান্য রাষ্ট্রপতি এবং তিন বাহিনীর প্রধান অভ্যুত্থানকারী ছাত্র নাগরিকদেরকে সম্মান জানিয়েছেন এবং পাশাপাশি দেশে যে ধরনের পরিস্থিতি চলছে, অরাজকতা এবং সহিংসতা আমরা দেখছি নানা ধরনের, তার প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং আমরা সকলের প্রতি আহ্বান জানাবো যে অভ্যুত্থানকারী ছাত্র নাগরিকদের প্রস্তাবিত সরকারি বাংলাদেশে দ্রুত সময়ের মধ্যে ঘোষণা করা হবে। জনগণ যাতে সেই আস্থাটি রাখে এবং আমাদেরকে অবশ্যই সরকারি স্থাপনা, রাষ্ট্রীয় সম্পদ এবং আমাদের যে সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে তাদেরকে রক্ষা করতে হবে এবং পুলিশ বাহিনীকে, আইন শৃঙ্খলা বাহিনীকে পুনর্গঠনের মাধ্যমে দ্রুতই জনগণের মধ্যে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য নিয়োগ করা হবে এবং ছাত্র নাগরিকরা যে আজকেও ঢাকা শহরে ট্রাফিকের দায়িত্ব নিয়েছেন, এটি মন্দির পাহারা দিচ্ছেন, এটিকে সবাই প্রশংসা করেছেন এবং দেশের আইন শৃঙ্খলা বাহিনী ফিরে আসা না পর্যন্ত আমাদেরকে সবাইকে সতর্ক থাকতে হবে এবং আমাদেরকে এই যে কোনো ধরনের নাশকতা যাতে না হয়, লুটপাট যাতে না হয়, সেজন্য ছাত্র জনতাকে পাহারা দিতে হবে, সতর্ক অবস্থানে থাকতে হবে। সকলে মিলে ছাত্র জনতার দেশ গঠনের মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশ, সেই বাংলাদেশ বিনির্মাণ করব। আমি এটা একটু বলে দেই, হ্যাঁ, নাই তোমার অনুমতি নেই বলছি। আমাদের এই তালিকা যেহেতু চূড়ান্ত হয় নাই, এটা এখন প্রকাশ করা হবে না। আর অন্যান্য বিষয়ে আলোচনা চলছে, কতদিনের সংখ্যা এসব হিসেবে আলোচনা চলছে। সেটা আমরা 10 থেকে 15 জনের একটা প্রাথমিক তালিকা দিয়েছি, সেই তালিকাটি এখন আমরা প্রকাশ করব না, যেহেতু এটা একটা প্রাথমিক। সেটা আমরা আরো চূড়ান্ত করে দ্রুত সময়ের মধ্যে, সেটা প্রায় 24 ঘন্টার মধ্যেই সেই তালিকা সহ আপনারা অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণাটি দেশবাসী পেয়ে যাবে। আমি একটা জিনিস বলি, আমরা একটা এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশনে এই সরকার গঠন করতে যাচ্ছি। এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশনে সরকার গঠনের ক্ষেত্রে বিভিন্নভাবে এটাকে বৈধতা দেওয়ার সাংবিধানিক রীতি আছে
নিয়ম আছে সেটা ফলো করা হবে। সরকারের মেয়াদ এখনই ঠিক করা হয়নি, ওইটা আমাদের এই ছাত্র জনতা, আমাদের যারা সমন্বয়করা, ওনাদের প্রস্তাব ক্রমে ডক্টর মোহাম্মদ ইউনূসকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসাবে আমাদের রাষ্ট্রপতিও সম্মতি জানিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে উনি আসার পর এই ব্যাপারে একটা ঘোষণা আসবে। আমি আপনাদেরকে অনেক কথা বলি অনেক ব্যাপারে, আজকে আমি শুধু দুইটা কথা বলার জন্য আসছি। একটা হচ্ছে আমি আমাদের ছাত্র যারা সমন্বয়ক আছে, নাহিদ, আসিফ, তারপরে আপনার হাসনাত, সারজিদ, বাকের, আজকে ওদের সহ অন্যরা মানে মূলত আলোচনা করেছে 4 জন। তো ওদের যে আলোচনার স্কিল দেখেছি, ওদের যে আলোচনার আউটকাম দেখেছি, এটা একটা মুগ্ধ করার মতো। মানে আমি নিজে বিশ্বাস করতে পারি না ওরা এত ম্যাচিউরলি সবকিছু এত ডিল করতে পারে। আমরা খুবই লাকি, আমরা শুধুমাত্র মানে অভ্যুত্থানের নেতা পাই নাই, ইনশাআল্লাহ আমার মনে হয় রাষ্ট্র গঠনের নেতা আমরা পেয়ে গেছি ওদের মধ্যে। আরেকটা কথা এটা আমাদেরকে বলতেই হবে, আমাদের সেনাবাহিনী, আমাদের নৌবাহিনী, আমাদের বিমান বাহিনী, ওনারা অত্যন্ত আন্তরিকতার সাথে আলোচনা করেছেন এবং আমাদের কাছে ওদের সম্পর্কে এত প্রশংসা করেছেন। এবং ওনারা এই যে ছাত্ররা যে বিভিন্ন জায়গাতে ট্রাফিকের দায়িত্ব পালন করছে, মন্দির পাহারা দিচ্ছে, এটা ওনারা অনেক প্রশংসা করেছেন। এবং ওনারা আমাদের এই সমন্বয়কদের দেখে এখনকার তরুণদের প্রতি ওনাদের প্রত্যাশা, শ্রদ্ধাবোধ আমার মনে হচ্ছে অনেক বেড়ে গেছে। ওনারা অনেক সহযোগিতা করেছেন, অনেক কষ্ট করেছেন। আপনারা জানেন আমরা কত ঘন্টা যাবত আলোচনা করছি। আমরা মনে করি যে আমার ব্যক্তিগত অভিমত, নিশ্চয়ই নাহিদও স্বীকার করবে, যে আমরা এই যে সেনাবাহিনী আছে, বিমান বাহিনী আছে, নৌবাহিনী আছে, ওনাদের প্রতিনিধিরাও আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। স্যার, একটা প্রশ্ন করব স্যার, আপনি আইনের শিক্ষক, আপনি জানেন যে বর্তমানে দেশে যে পরিস্থিতি চলছে তাতে একটা সরকার কত প্রয়োজন, আইন শৃঙ্খলার অবনতি খুব বেশি। কেউ কেউ মনে করছে যে কালকেই শপথ বা আজকে শপথ হলে ভালো হতো, একটা সরকার পেলে ভালো হতো। প্রধান উপদেষ্টা যখন সিদ্ধান্ত হয়ে গেছে তখন কালকে শপথ অনুষ্ঠান বা সরকার গ্রহণ বা কার্যক্রম শুরু করা বাধা কোথায়? আরেকটা সম্পূরক বিষয়, ডক্টর ইউনূস দেশে নেই আমরা জেনেছি, আপনাদের সাথে কথা হয়েছে, উনি দেশে ফিরেছেন কিংবা কবে ফিরবেন? আমরা ওনার একটি মাইনর অপারেশন আজকে হয়েছে, উনি আগামীকালই দেশের উদ্দেশ্যে রওনা হবেন। হয়তো আগামীকাল রাতে অথবা পরশুদিন সকালের মধ্যে উনি দেশে এসে পৌঁছাবেন এবং এর মধ্যেই আমাদের তালিকাটিও চূড়ান্ত হয়ে যাবে এবং হয়তো আমরা 24 ঘন্টা বা তারও কিছু সময়ের মধ্যে, অধিক কিছু সময়ের মধ্যেই আমরা পূর্ণাঙ্গ যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের শপথ যে বিষয়টি সেটি আমরা করে ফেলতে পারবো। বিভিন্ন নিরাপত্তার কথা বলেছেন, গণমাধ্যমের প্রতি বিভিন্ন হামলা হচ্ছে, এই বিষয়ে কি বলবেন? আমরা সকলকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য ভূমিকা রাখতে আহ্বান জানাচ্ছি। আমরা ছাত্র জনতারা এই অভ্যুত্থান করেছে, এখন এই অভ্যুত্থানকে রক্ষা করার, একটি নতুন বাংলাদেশ গঠন করার দায়িত্ব তাদের। যারা আমরা দেখেছি বিভিন্ন ধরনের নাশকতা করা হচ্ছে, হামলা করা হচ্ছে, পরিকল্পিতভাবে করে এই আন্দোলনকে নস্যাৎ করার চেষ্টা করা হচ্ছে। আমরা সকল প্রতি আহ্বান থাকবে এই ধরনের লুটপাট হামলাকে রুখে দিবেন এবং যারা সংবাদকর্মী আছেন তাদের প্রতি সর্বোচ্চ সহযোগিতা করবেন এবং আপনারা থানাগুলোকেও প্রয়োজনে পাহারা দিবেন। আমরা বলেছি বারবার, যারা এই ফ্যাসিস্ট রেজিমের সাথে গণহত্যায় জড়িত ছিল, দুর্নীতিতে জড়িত ছিল, তাদেরকে আইনি প্রক্রিয়ায় বিচারের আওতায় আনা হবে। কেউ আপনারা আইন তুলে নেবেন না। আমরা প্রতিহিংসা, রক্তপাত চাই না, আমরা একটি শান্তিপূর্ণ বাংলাদেশ চাই। আর আমরা একটি কথা বলে শেষ করছি যে আমাদের আজকে আমরা 15 জনের একটি সদস্য এসেছিলাম, আমাদের প্রতিনিধি দল এসেছিলাম, আমাদের সমন্বয়কদের পক্ষ থেকে 11 জন এসেছিলেন, আর আমাদের লিয়াজু কমিটির পক্ষ থেকে মাহফুজ আলম এবং নাসির আবদুল্লাহ এসেছিলেন এবং আমাদের শিক্ষকদের পক্ষ থেকে অধ্যাপক আসিফ নজরুল স্যার এবং অধ্যাপক তানজিম উদ্দিন স্যার আমাদের সাথে আজকের আলোচনা ছিলেন। আমরা 3 বাহিনী প্রধান এবং মহামান্য রাষ্ট্রপতির সাথে আমাদের লিয়াজু কমিটির 2 সদস্য এবং আমাদের সমন্বয়কদের পক্ষ থেকে 2 জন আলোচনা করেছি। জি, আমরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে কথা বলছিলাম এবং তারা কিন্তু এটি আমাদেরকে জানালেন যে 24 ঘন্টার মধ্যে এই অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠান হতে পারে এবং চূড়ান্ত কার্যক্রম
কিন্তু হতে পারে। আমরা তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে যেহেতু প্রধান উপদেষ্টা এই অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে থাকবেন, তাহলে শপথ অনুষ্ঠানে আসলে বাধা কোথায়। তখন তারা জানিয়েছেন যে এই যাকে এই প্রধান উপদেষ্টা হিসাবে নির্বাচন করার জন্য এই সবগুলো পক্ষ একমত হয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস উনি এখনও দেশে এসে পৌঁছাননি এবং এই ছাত্ররা আমাদেরকে এটি জানালেন যে তারা খুব শিগগিরই তিনি দেশে এসে পৌঁছবেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের কিন্তু শপথ অনুষ্ঠান বা অন্তর্বর্তীকালীন সরকারের কিন্তু কার্যক্রম বা এগুলো শুরু হবে। তারা বলেছেন যে তারা মোটামুটি একটি তালিকা করেছেন এই অন্তর্বর্তীকালীন সরকারের অন্যান্য উপদেষ্টা কারা থাকবেন সেটি নিয়ে 15 জনের মতো একটি তালিকার কথা বলেছেন। সেইখানে বলেছেন যে সবারই অংশগ্রহণ থাকবে, সেখানে শিক্ষকরা যেমন থাকবে সেখানে ছাত্ররাও সেই অন্তর্বর্তীকালীন সরকারে থাকবেন, দায়িত্ব পালন করবেন, সেটি কিন্তু তারা জানিয়ে রেখেছে। মোটামুটি 6 ঘন্টার একটি বৈঠক হয়েছে। এখানে বলছিলাম যে ডক্টর আসিফ নজরুল উনি এই আলোচনায় ছিলেন এবং যেটি এই ছাত্রদের আন্দোলনে এক ধরনের অভিভাবকের ভূমিকা পালন করেছেন। তো সেই জায়গায় যেটি ডক্টর আসিফ নজরুল বললেন যে সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর যারা শীর্ষ কর্মকর্তারা এই ছাত্রদের সঙ্গে যারা আলোচনায় বসেছিল তারা ছাত্রদের আলোচনার যে দক্ষতা এটি তারা প্রশংসা করেছেন। একই সঙ্গে এই ডক্টর আসিফ নজরুল এবং এই সমন্বয়করা এটি বললেন যে দেশের আইন শৃঙ্খলার যে একটু অবনতি হয়েছে এই জায়গাটাতে এই যে ছাত্ররা রক্ত দিয়ে একটি সফল গণ অভ্যুত্থান করেছে তাদের ভূমিকা নেবার অনেক কিছু আছে। আজকে যেমন তারা সড়কে যানবাহন নিয়ন্ত্রণের জন্য দায়িত্ব পালন করেছে, সেইভাবে তারা এটি যাতে চালিয়ে যায়। একই সঙ্গে সংখ্যালঘুর উপর হামলার যে কিছু ঘটনা ঘটেছে সেইখানেও এই ছাত্ররা দল করে সংগঠন করে সেই হামলা প্রতিহত করবে বা এই ধরনের কোনো ঘটনা যাতে একেবারেই না ঘটে সে বিষয়ে ছাত্রদের যে দায়িত্বটা ছাত্ররা এর মধ্যে শুরু করেছে সেটি অব্যাহত যাতে রাখে সেই বিষয়টি কিন্তু তারা বলে গেলেন। মোটামুটি 6 ঘন্টার একটা দীর্ঘ বৈঠক ছিল। আমরা দেখেছি যে সেনাবাহিনীর, নৌবাহিনী, বিমান বাহিনীর এই শীর্ষ কর্মকর্তারা তো ছিলেনই এবং এর বিভিন্ন সারির কর্মকর্তারা আমরা এই ভেতরে ঢুকতে দেখেছি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন উনিও ছিলেন এবং সব পক্ষ মিলে তারা কিন্তু এটি সিদ্ধান্ত নিয়েছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হবেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি একজন নোবেল বিজয়ী। তারা বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস যেটি প্রত্যাশা করা হয়েছিল যে এটি একটি একটি সবার কাছে গ্রহণযোগ্য একটি সরকার হবে, সেক্ষেত্রে এই ছাত্ররা বলেছেন যে নোবেল বিজয়ী হিসাবে এবং বাংলাদেশের মানুষের কাছে তারা মনে করছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস সর্বজন গ্রাহ্য ব্যক্তি। তো আমরা এই বঙ্গভবন থেকে এই খবর জানাচ্ছিলাম। দর্শক, সবশেষ আবার জানিয়ে রাখি যে আগামী 24 ঘন্টার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করবে, এইটি ছাত্ররা জানিয়ে গেছেন এবং এই সরকারের আপাতত চূড়ান্ত যে সিদ্ধান্ত হয়েছে সেখানে শীর্ষ ব্যক্তিকে পাওয়া গেছে। প্রধান উপদেষ্টা হিসেবে এই সব পক্ষ সম্মত হয়েছেন যে প্রধান উপদেষ্টা হচ্ছেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। বঙ্গভবনের সামনে থেকে এই ছিল আমার কাছে থাকা সবশেষ।